সাম্য হত্যার প্রতিবাদে আজও উত্তাল ঢাবি ক্যাম্পাস। ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ থেকে ভিসির পদত্যাগ দাবি, হয়নি ক্লাস পরীক্ষা। সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা। কাকরাইলে ছাত্র শিক্ষকদের সাথে যোগ দিয়েছেন প্রাক্তনরাও। আমরা যমুনা থেকে ছুটছি না যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেয়। এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন। রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে বাসায় ঢুকে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। পরিবারের 7 জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম। আয়সা যে যারা যেভাবে পারছে পাইছি। মারফতের ছেলে এখানে থাকে, সোহেল, ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে। মালয়েশিয়ায় আবারও উন্মুক্ত হচ্ছে জনশক্তি রফতানির দুয়ার। প্রথম ধাপে প্রায় 8,000 শ্রমিক নেবে দেশটি, জানালেন শ্রম উপদেষ্টা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি। ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। আমরা রেভিনিউ আদায় করতে পারতেছি না কলম বিরতির কারণে। কাস্টম কোনো সিগনেচার করতেছে। এক্সপোর্টের অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 7 দিনের আলটিমেটাম। শনিবার আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। এবার দুদকের মুখোমুখি হতে যাচ্ছে 2 উপদেষ্টার সাবেক এপিএস সহ কয়েকজনকে। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা।